আশুলিয়ায় উত্তেজনা, বেতন বকেয়া ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ডিইপিজেডে শ্রমিক বিক্ষোভ, আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে গত 22 অক্টোবর গোল্ডটেক্স লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস, সাউথ চায়না ব্লিচিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি লিমিটেড এবং একতর স্পোর্টিং লিমিটেড এই 4টি কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। বন্ধ ঘোষণার আগে 3 মাসের বেতন বকেয়া ছিল। বারবার আশ্বাস দেওয়া হলেও বেতন পরিশোধ করা হয়নি বলে অভিযোগ শ্রমিকদের। সোমবার সকাল 8টার দিকে শ্রমিকরা ডিইপিজেডের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে এক পর্যায়ে তারা নবীননগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার এসপি মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরাতে গেলে তারা ইট পাটকেল নিক্ষেপ করে। পরে জলকামান দিয়ে পানি ছিটিয়ে এবং টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ডিইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, 4টি কারখানার মধ্যে 3টি শ্রমিকদের 2.5 মাস এবং 1টি কারখানার 2 মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ কারখানাগুলো পুনরায় চালুর চেষ্টা করছে। যদি তারা ব্যর্থ হয় তবে সরকারি নিয়মে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, কারণ জনতার কণ্ঠস্বর, জনতার দৃশ্যপট।